স্যার, বায়োলজি পরীক্ষার আগে মাত্র ২ দিন ছুটি আছে। আর এখন মোটামুটি ম্যাথ আর বায়োলজি মিলিয়ে ৫ দিনের মতো টোটাল ছুটি আছে। কিভাবে এই টাইমটাকে যদি ইউটিলাইজ করি, সেখানে ম্যাথ পরীক্ষা এবং বায়োলজি পরীক্ষা দুটোই যেন ভালো হয়। আজকের আমার এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য এটাই যে মেক্সিমাম এফোর্ট কি করে তোমরা এই কটা দিনে দিতে পারবে বা মেক্সিমাম কিভাবে নিজের দিনগুলোকে ইউটিলাইজ করলে তোমার যেটা প্রস্তুতি আছে তার থেকে অনেক গুণ ভালো রেজাল্ট করতে পারবে। উপরে ৩৫ এ ৩৫ লেখা আছে মানে সবাই যে ৩৫ এ ৩৫ পাবে এমনটা নয়। তবে যে যেমনভাবে পড়েছো তার মেক্সিমাম লেভেলে কি করে পৌঁছাতে পারো সেটা নিয়ে আজকের ভিডিওটা। ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো। আমি ডক্টর নওয়াজ হোসেন। চলো আজকের ভিডিওর দিকে এগিয়ে যাই। ভিডিওর দিকে এগিয়ে যাবার আগে একটা জিনিস আমি বলতে চাই যে তোমাদের 4th সেমেস্টার কোর্স অ্যাপের মধ্যে লঞ্চ হয়ে গেছে। অ্যাপের নাম বায়োলজি শেখো। বায়োলজি শেখো 2.0 কিন্তু নয়। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকছে ডাইরেক্টলি কোর্সের। সেখানে জয়েন করতে পারো। যদি কারো কোনো রকম কিছু ডাউটস থাকে তোমরা এখানে WhatsApp করতে পারো। এখান থেকে একটা স্ক্যানার পাঠানো হবে। সেখানে তুমি পেমেন্ট করলে তোমাকে এড করে দেয়া হবে। এই কদিনের জন্য একটুখানি এখন ছাড় আছে। সেটা হচ্ছে ৳৮৪৯ টাকায় তোমরা কোর্সটা পাবে। এটার দাম একটু বেশি রাখার কারণ একটাই। এখানে যেহেতু তোমাদের পুরোপুরি বড় কোয়েশ্চেনের উপর 4th সেমেস্টার হবে, সেখানে আমাকে লিখে নোটস হ্যান্ড রিটেন দিতে হবে। সেক্ষেত্রে একটুখানি কোর্সের দামটা বেশি রাখা হয়েছে। আই থিংক তোমাদের জন্য প্রবলেমেটিক হবে না। কারণ এই নোটসটা পুরোপুরি সবথেকে বড় জিনিস প্রিন্টেবল হবে। তোমরা প্রিন্ট করতে পারবে। যেটা 3rd সেমেস্টারের ক্ষেত্রে সুযোগ ছিল না। এবারে গিয়ে যাই যে তোমরা কিভাবে পড়াশোনা করবে। তো সবথেকে ১ম তোমরা ম্যাথমেটিক্স যখন পরীক্ষা দিয়ে আসলে তারপরে ফ্রাইডে পাচ্ছ। অর্থাৎ শুক্রবার দিনে তোমাদের ম্যাথমেটিক্স পরীক্ষা। বাকি এই যে ২ দিন সামনে আছে ১৭ তারিখ, ১৮ তারিখ এই দিনগুলো ম্যাথের জন্য তোমরা টাইম দাও। বায়োলজির জন্য কিভাবে ইউটিলাইজ করবে লাস্টে একটুখানি বলে দেব। তবে মেইন আমরা যেটা টাইম পাচ্ছি ফ্রাইডে ম্যাথমেটিক্স হয়ে যাচ্ছে। ম্যাথমেটিক্স এর পরে পরীক্ষা দিয়ে এসে কিভাবে টাইমটাকে ইউটিলাইজ করবে। তো দেখো ফ্রাইডে যখন তুমি পরীক্ষা দিয়ে আসলে সেদিন হচ্ছে তোমার ১৯ তারিখ। তখন তুমি মোটামুটি ম্যাথের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করবে যে কি অ্যান্সার ঠিক হলো, কোনটা ঠিক হলো না। এই জিনিসগুলো যদিও উচিত নয়, তবুও করতে থাকো কারণ এগুলো ট্র্যাডিশন। পরীক্ষা দিয়েছে আমাদের মন সবসময় আনচান করে যে কেমন পরীক্ষা দিলাম দেখি। এমসিকিউ এর ক্ষেত্রেও তো এটা হয়। আমরা যখন নিট দিতাম তখনও আমরা দেখেছি। নিট দিয়ে এসে সঙ্গে, সঙ্গে অ্যান্সার মেলানোর একটা আমাদের কিন্তু কম্পিটিশন থাকতো যে অ্যান্সারটাকে জলদি, জলদি মিলিয়ে নিই। যাই হোক, যে যেটাই করো না কেন মোটামুটি চেষ্টা করবে যে ৪ টের আগে নিজেকে ফ্রি করে নেওয়ার। ৪টা থেকে ৬টা পর্যন্ত তুমি বায়োলজির জন্য পুরো ডেডিকেটেড হয়ে যাও। মানে ৪টে থেকে ফ্রাইডে বায়োলজির জন্য ডেডিকেটেড হয়ে যাও। যদি ফুল মার্কস পেতে চাও বা ভালো মার্কস পেতে চাও। ৪টা থেকে ৬টা পর্যন্ত তুমি কি, কি রিভিশন করবে খুঁজে নাও। এতদিন পর্যন্ত তুমি বিভিন্ন বুকস পড়েছো, বিভিন্ন নোটস পড়েছো, বিভিন্ন জিনিস পড়েছো। যেটা তুমি ২ দিনে কভার করতে পারবে না। সুতরাং তুমি ভালো করে খুঁজে নাও যে কোন জিনিসটাকে তুমি লাস্টের রিভিশনের জন্য করবে। এখানে আমার ভূমিকা কি সেটা একটু পরে বলছি। আমি নেক্সট দিনে আসছি। চিন্তার কোনো বিষয় নেই। তো এখানে তোমার হতে পারে তোমার কোনো ক্লাস নোটস থাকতে পারে। যেমন আমাদের বায়োলজি শেখোতে আমাদের প্রত্যেকটা লেকচারে নোটস আছে। অথবা কেউ ডাইরেক্টলি বুকস থেকে পড়েছো, সেই বুকস থেকে রিভিশন করতে পারো। আদার দ্যান দিস ডোন্ট ট্রাই নিউ। নিউ কোনো সোর্স থেকে কাজ করবে না। সেটা কোনো নোটস হোক, কোনো YouTube চ্যানেল এখন রিভিশন করাচ্ছে সেগুলো হোক, কোনো জিনিসের মধ্যেই যাবে না। তুমি যেটাকে ফলো করছো সেই জিনিসের উপরে একদম স্ট্রিক্ট থাকো। ৪টা থেকে ৬টা পর্যন্ত তুমি এসব খুঁজে নিলে। এরপর তুমি ম্যাথমেটিক্স এ নিয়ে ঘুমাওনি। এবার তোমার ব্রেইনটাকে একটুখানি রেস্ট দরকার। একটা ছোট্ট ন্যাপ দাও। ৬টা থেকে ৭টা বা ৮টা পর্যন্ত ন্যাপ নাও। টেনশনের কোনো কারণ নেই। ৭টা বা ৮টার সময় ঘুম থেকে উঠলে মোটামুটি ২ ঘন্টা ধরে তুমি এতদিন পর্যন্ত যদি কোনো এক্সাম দিয়ে থাকে, যেমন আমাদের বায়োলজি শেখো যে অ্যাপের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনকে সম্মিলিত করে টেস্ট নেয়া হয়েছিল। তো সেই টেস্টের কোয়েশ্চেন গুলো যতগুলো ছিল প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ বা কিছু, কিছু একদম মিক্সচার ছিল। সেই কোয়েশ্চেন গুলোর উপর তোমরা একটুখানি নজর দাও। প্র্যাকটিস সেট বা কোয়েশ্চেন পেপার যদি থাকে, তোমার অফলাইনের কোনো পরীক্ষা থাকে, সেগুলোকে একটুখানি রিভিশন করো। যদি রিভিশন করার মতো কিছু না থাকে, তাহলে কি করবে তুমি? তাহলে তুমি বইয়ের পিছনের দিকে যে কোয়েশ্চেন গুলো আছে মিনিমাম সেগুলোকে একটুখানি রিভিশন দেওয়া চালু করো। ফ্রাইডেতে রিভিশন তুমি যদি দাও, তাহলে তুমি বুঝতে পারবে তোমার স্টেট কোন জায়গায় আছে। তোমার পড়াশোনার কোন জায়গাগুলো ঘাটতি হয়েছে। আমি সবসময় বলি যে আগে কোয়েশ্চেন প্র্যাকটিস করো, তারপর রিভিশনে যাবে। কোয়েশ্চেন প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে রিভিশনে আমার কোন জায়গাগুলো ফোকাস পড়বে। সুতরাং ১ম থেকেই একদম রিভিশন দেওয়া চালু করে দিও না। ১ম দিনটা আমি টাইম দিচ্ছি ফ্রাইডে। কোয়েশ্চেন প্র্যাকটিস করো যতগুলো পারবে, যেকোনোভাবে পারবে। সেগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করো এবং সে ডাউটের জায়গাগুলোকে একটা লিস্ট বানিয়ে রাখো। স্যাটারডেতে তো আমি আসছি। টেনশন নিচ্ছ কেন? ফ্রাইডেতে কোয়েশ্চেন গুলোকে ভালো করে দেখো। কোনগুলো ডাউটস আছে ভালো করে জমিয়ে রাখো। এটা হয়ে যাবার পর মোটামুটি 10:30 থেকে 12:30 পর্যন্ত কোয়েশ্চেন ব্যাংকের যে সলিউশন গুলো আমি করেছিলাম, কম বেশি প্রত্যেক চ্যাপ্টারে আমি কোয়েশ্চেন ব্যাংকের করেছিলাম। মলিকুলার জেনেটিক্স আর অভিব্যক্তি খুব সম্ভবত আমার হয়নি। মলিকুলার জেনেটিক্স খুব কম কোয়েশ্চেন হয়েছিল। ওই ব্যক্তি একদমই হয়নি। কিন্তু অভিব্যক্তির পুরো ওয়ান শট দেওয়া আছে। যদি কেউ ওগুলো দেখো কোয়েশ্চেন সলভ করতে পারবে নির্দ্বিধায়। তো এতগুলো যে চ্যাপ্টার করানো হয়েছে ৪ টের মতো, সেগুলোতে আমি দেখবে ট্রিপল স্টার অনেক কোয়েশ্চেন কিন্তু দিয়ে রেখেছি। এবং এর পুরো পিডিএফ আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। সেখান থেকে তোমরা চাইলে রিভিশন করতে পারো অথবা কোয়েশ্চেন ব্যাংক তোমাদের কাছে যদি থাকে, সেখান থেকে যেই কোয়েশ্চেন গুলো তোমার ভালো মনে হয়েছিল বা আমি প্র্যাকটিস করানোর সময় যেগুলোকে খুব ভালো স্টার মার্কস দিয়েছিলাম, সেই কোয়েশ্চেন গুলোকে একবার কিন্তু তুমি রাত্রের মধ্যে রিভিশন করো এবং দেখো যে তোমার ডাউট কোথায় তৈরি হচ্ছে। ডাউটস গুলোকে ভালো করে মার্ক করো ফ্রাইডেতে। পুরো ফ্রাইডেটা তোমার কি জায়গা দুর্বল রয়েছে সেগুলোকে মার্ক করা। এরপর হচ্ছে স্যাটারডে। স্যাটারডেতে আমি আসবো। স্যাটারডেতে সকাল ৮টা থেকে আমার জন্য তৈরি হয়ে যাবে। সকাল ৮টা থেকে
বিকাল ৪ঃ০০ পর্যন্ত বা ৫ঃ০০-৬ঃ০০ পর্যন্ত আমাকে পুরোপুরি দাও, সমর্পণ করে দাও। তোমার যা ডাউটস আছে, তোমার ভালো কোয়ালিটিতে কি করে ওয়ান শট রিভিশন করানো যায় পুরোটাই আমার দায়িত্ব হবে। এটা হবে ফাইনাল ম্যারাথন, যার পরে আর কোনো ম্যারাথন তোমার বায়োলজির প্রয়োজন নেই। স্যাটারডে এইজন্যই করছি কারণ সানডেটা তোমার কাছে যেন টাইম থাকে এবং নিজে রিভিশন করতে পারো। সানডেতে কি করব সেটা একটু পরে বলেছি। তো স্যাটারডেতে আমাকে টাইম দাও। আমার সঙ্গে পুরোপুরি ৮ থেকে ৯ ঘন্টা জুড়ে থাকো। প্রচুর লম্বা টানার প্রশ্ন নেই। ৬ টা আমাদের চ্যাপ্টার আছে। কিছু চ্যাপ্টার ১ ঘন্টা ২ ঘন্টা লাগতে পারে। বাকি চ্যাপ্টার আমি ১ ঘন্টার মধ্যেই সাঁটাতে চাই। তো ১ ঘন্টার মধ্যেই যাতে গুছিয়ে নিতে চাই, সেই কারণেই ৮ ঘন্টার মধ্যেই আমার টার্গেটের মধ্যে এটা কমপ্লিট করার চেষ্টা করব। এখানে কি হবে? অল চ্যাপ্টার কনসেপ্ট হবে যেগুলো ইম্পোর্টেন্ট পয়েন্ট। ধরো কোনো একটা চ্যাপ্টার যেগুলো ইম্পোর্টেন্ট টপিক আছে, সেই টপিকস গুলোকে নিয়ে আমরা ডিসকাস করব এবং তার উপর বোর্ড বা নিট বা জেন পাসে যে সমস্ত কোয়েশ্চেন ইম্পোর্টেন্ট এসছে, সেগুলোকে ডিসকাশন করব। একটা জিনিস ১ম এই বলে দিই, এই দিনে যখন ম্যারাথন নেব, এই দিনে আমি কমেন্ট বক্স বন্ধ করে রাখবো। এই দিনে আমি কমেন্ট বক্স বন্ধ করে রাখবো। মাঝখানে কিছুক্ষণের জন্য কমেন্ট বক্স খুলবো। কারণ এই ম্যারাথনটা ফাইনাল হবে। এখানে ছ্যাবলামির কোনো জায়গা নেই। যারা শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্ট, যারা খুব ভালো করে পড়াশোনা করেছো, লাস্ট মোমেন্টে নাম্বার পেতে যাও, তাদের জন্য ডিস্ট্রাকশন একদমই জরুরি নয়। সুতরাং কমেন্ট বক্স বন্ধ থাকবে। আমি একদম টাইম দেব, একটা ব্রেকের টাইম। সেই ব্রেকের টাইমে তোমরা যত পারবে কমেন্টস করতে পারবে। আমি এসে কমেন্টস ব্রেকের টাইমে পড়ব এবং তারপরে আবার অফ করে দিয়ে আমি যখন লাইভে যাব, সেখানে গিয়ে তোমাদের কমেন্টস এর কিছু কোয়েশ্চেন যদি ভালো লাগে, সেখানে আমি অ্যান্সার করব গিয়ে। সুতরাং এই জায়গাটায় একদম নির্দ্বিধায় তোমরা আসবে। যারা ভয় করছিলে যে স্যার লাইভে প্রচুর ডিস্ট্রাকশন হয়, কমেন্টস হয়, এখানে কমেন্টস এর কোনো জায়গাই থাকবে না। শুধুমাত্র যখন ব্রেক দেব ১০-১৫ মিনিটের, তখন তোমরা কমেন্টস করবে, তখন তোমাদের কমেন্টস এর উপর উত্তর আমি দেব। সুতরাং এখানে আই থিংক তোমাদের কিছু ডাউট থাকবে না। কারণ ইম্পোর্টেন্ট পয়েন্ট গুলোকে আমি তুলে নিয়ে আসবো। ইম্পোর্টেন্ট টপিক গুলোকেই তুলে নিয়ে আসবো এবং খুব কম টাইমে আমি তোমাদেরকে রিভিশন করার চেষ্টা করব। এইটা যখন হয়ে যাবে, এতক্ষণ ধরে ৮ ঘন্টা ধরে ক্লাস করবে, আমারও রেস্ট দরকার, তোমাদেরও রেস্ট দরকার। তো ঘুমাও। মোটামুটি অসুবিধার কিছু নেই। ঘুমাও। ৪-৫ ঘন্টা ঘুমিয়ে নাও। ঘুমিয়ে নেবার পর ৯টা থেকে ইম্পোর্টেন্ট টপিক টু রিভাইজ বলে আমি একটা ভিডিও দেব। এই ভিডিওটা দেব। ইম্পোর্টেন্ট টপিক টু রিভাইজ, যেটা অলরেডি ম্যারাথনে করাবো, সেটাকে আমি ইম্পোর্টেন্ট টপিক ধরে আবার দিয়ে দেব। সেটাই তোমরা যাতে মোটামুটি আবার রাত্রিবেলায় পুরো রিভিশন করতে পারো, সেই জিনিসটা যেন তোমাদের কাছে থাকে। তো এইটা যখন দেব, তাহলে টপিকগুলো পড়ে দেখবে বা রিভিশন করে দেখবে। অলরেডি যেগুলো পড়িয়েছি সেগুলোকে রিভিশন করার চেষ্টা করবে। রিভিশন করার পর মোটামুটি স্যাটারডে তুমি ঘুমিয়ে যাও। ঠিক আছে? ১টা বা ২টোর দিক করে ঘুমিয়ে যাও। বেশি রাত জেগো না। ইনস্টাগ্রাম, মোবাইল এখন ইউজ করো না ২-৪ দিনের জন্য কমসে কম। এরপর হচ্ছে তোমার শুরু হবে সানডে। দেখতেই পাচ্ছ এটা ফুল ম্যারাথন। আর এটা হচ্ছে সাজেশন কি আসবে। এবার হচ্ছে সানডে। সানডে সকাল ৮ টার সময় ঘুম থেকে ওঠো। ৮টা থেকে ১২টা পর্যন্ত রিভিশন কমপ্লিট করো। আগের দিন আমি যেটা পড়িয়েছি, ওটাকেই একবার ৪ ঘন্টার মধ্যে রিভিশন করো। আমি চাই যে আমি যেটা ম্যারাথনটা দেব, যেটা নোটস দেব, এই নোটসটা সম্পূর্ণভাবে টেলিগ্রামে আমি এভেইলেবল করে দেবো। অসুবিধার কিছু নেই। সেটাকে মিনিমাম ২ বার রিভিশন করে পরীক্ষা দিতে দাও। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, অ্যাসিওর করছি যে আমার নোটসটা যদি পড়ে যাও, কম বেশি 80-90% কমন পাবেই। কেন নোটসটাকে আমি ওইভাবেই বানানোর চেষ্টা করছি। তো সুতরাং এতদিন যে চুপ ছিলাম, এতদিন যে শান্ত ছিলাম, কি করছিলাম? নোটস বানাচ্ছিলাম। কি করব আর? তো নোটসটাকে কিন্তু খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে। ওয়ান টাইম রিভিশন ৮ টা থেকে আ সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত একবার রিভিশন করো। পুরোপুরি যেটা আগের দিনে আমি ক্লাস করেছি ম্যারাথনের ওই নোটসটাকে নিয়েই পড়বে, ওই কোয়েশ্চেন গুলোকেই দেখবে। আই থিংক তোমাদের কাজে লাগবে বা তোমাদের যদি নতুন কিছু থাকে তোমরা সেগুলোকেও পড়তে পারো। এরপর হচ্ছে ১২:৩০ থেকে ১টা পর্যন্ত তোমার এক্সট্রা টাইম যদি থাকে বা এটা যদি কমপ্লিট না হয়, এক্সট্রা নোট পড়তে পারো অথবা এটা কমপ্লিট না হলে এক্সট্রা টাইম তোমার যদি লাগে সেটা নিতে পারো। তাহলে এখানে তুমি এক্সট্রা তোমার যদি কোন রকম কোন কিছু জিনিস থাকে, এক্সট্রা নোটস থাকলো অথবা এক্সট্রা কোন যদি পড়ার থাকে কিছু, সেটা এই টাইমের মধ্যে পড়াশোনা করো। এবার তুমি একটুখানি ন্যাপ নাও ২ ঘন্টার মতো। তারপর ৫টা থেকে ৯টা পর্যন্ত আবার এই নোটটাকে চাইলে একবার রিভিশন করতে পারো অথবা তোমার কাছে যদি অন্য কিছু পড়ার জন্য থাকে সেগুলোকে পড়ো একটুখানি। কিন্তু রাত্রি ১০টা থেকে ১টা পর্যন্ত একদম রাত্রের ফাইনাল পড়াশোনাটা যেন পুরোপুরি আমার উপর একটু ডেডিকেট করে পড়ো, আমার উপর একটু ভরসা করে পড়ো। বায়োলজি শেখো থেকে যে ফাইনাল ম্যারাথনে যেটা হবে নোটসটা, সকালে একবার পড়ো, রাত্রে একবার পড়ো। পরের দিনে সকালে উঠে পরীক্ষা দিতে যাও মনডে ২২ তারিখ। আশা করি তোমরা জয়লাভ করবে। ভয়ের কোনো চিন্তার কোনো বিষয় নেই। কারণ আমি থাকছি তোমাদের সঙ্গে স্যাটারডে। শুধুমাত্র দোয়া করো এটাই যেন আমার শরীর সুস্থ থাকে। কারণ হসপিটালে ডিউটি করতে অবস্থা খারাপ হয়ে যায়। স্যাটারডে আমার আবার এট ডে ডিউটি আছে ২৪ ঘন্টা। তো সুতরাং একটুখানি চাপের আছে, কিন্তু তোমাদের জন্য আমি সবসময় এভেইলেবল থাকার চেষ্টা করব। তো সুতরাং এটাই হচ্ছে তোমাদের স্ট্র্যাটেজি। বায়োলজির ক্ষেত্রে এটাই মেনে চলো। যতজন আমার কাছে পেইড ব্যাচে পড়ো ১৮০-৯০ জন, তারা তো মিনিমাম এটাকে অবশ্যই ফলো করো। যারা আদার্স YouTube এ আমাকে ফলো করো, তারাও এটাকে ফলো করার চেষ্টা করো। কারণ ম্যারাথনের পুরোপুরি নোটসটা টেলিগ্রামের উপর এভেইলেবল করে দেব। চিন্তার কোনো বিষয় নেই। সুতরাং বায়োলজিটা নো টেনশন এ পড়াশোনা করো। এবার যারা বলছো যে এই কটা দিন কিভাবে কি করব? তাহলে এই কটা দিন কিভাবে কি করবে বলতে গেলে তুমি এতদিন পর্যন্ত যা পড়েছো, যেই স্যারের নোটস পড়েছো, যেমন আমি আমার কথাই বলি। আমার কাছে যারা পড়াশোনা করেছো এতদিন পর্যন্ত পুরো চ্যাপ্টার ওয়াইজ, লেকচার ওয়াইজ যে নোটগুলো দেয়া হয়েছে, ওই নোটগুলোকে এই ২ দিনে একটুখানি রিভিশন। তারপরে ফ্রাইডে থেকে যেমনভাবে আমি শিডিউল দিয়েছি সেইভাবেই পড়াশোনা স্টার্ট। কারণ ফ্রাইডে থেকে যদি আমার নোটস যেগুলো আমি এতদিন ধরে ক্লাসে করিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার ৮টা, ১০টা, ৯টা করে ক্লাস, ওগুলো যদি নোটস এই টাইমে করতে যাও অর্থাৎ ফ্রাইডে থেকে, তাহলে কিন্তু তোমার টাইমের শর্টেজ পড়তে পারে।
তুমি যদি এই টাইমগুলোতে একটুখানি রাত্রে ২ ঘন্টা ৩ ঘন্টা করে বের করে ওই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট রিভিশন করতে চাও, তাহলে তোমার জন্যে একটা বেটার আউটকাম হয়তো ভবিষ্যতে বেরিয়ে আসবে। অর্থাৎ বায়োলজি পরীক্ষাতে বেরিয়ে আসবে। তো সেই কারণে তুমি যদি চাও এই ম্যাথমেটিক্সের সঙ্গে, সঙ্গে বায়োলজিটা কিছুটা যেগুলো আগে ফুল কমপ্লিট লেকচার সেগুলো রিভিশন নোটস দেখে করে নিও। আমাদের অ্যাপের মধ্যে এভেইলেবল আছে কম বেশি সব নোটসই। সেগুলোকে একটু রিভিশন করে নিও। ১-২ টো নোটস হয়তো মিসিং আছে। সেগুলো তোমরা ক্লাস যদি করে থাকো তো বুঝতে কিছু অসুবিধা থাকবে না। আই থিংক তোমাদের ২ দিন কিভাবে পড়াশোনা করবে এটা নিয়ে কোনো ডাউটস নেই। তোমাদের সঙ্গে এবার আমার ডাইরেক্ট দেখা হবে শনিবার দিনে সকাল ৮ টার সময়। এটা নিয়ে আমি একটা শর্টসও দেব। টেনশনের কোনো কারণ নেই। তোমাদের রিমাইন্ডার হিসাবে। আর সকাল ৮ টার সময় কিন্তু আমি স্যাটারডেতে সবাইকে দেখতে চাই। কারণ ওই দিনেতে আমরা খুব ভালো করে পড়াশোনার চেষ্টা করব। রবিবারের ভরসায় কিন্তু আমরা থাকব না। শনিবারেতেই পুরো সিলেবাসটাকে রিভিশন করে গুছানোর চেষ্টা করব। বুঝতে পেরেছ না বুঝতে পারোনি? যদি বুঝতে পারো লেখো, "ইয়েস স্যার।"